হ্যালো বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছো। আবার তোমাদের কাছে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। চটপট করে তোমরা ভিডিওটি দেখে নাও, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে তোমরা কিন্তু ভুলো না। আর দেখতেই পাচ্ছ ভিডিওটি প্রথমেই যে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে দেখতে দেখতে, গঙ্গার পা দেখতে দেখতে এদিকে আমি ট্রেনে বসে কেক খেতে খেতে চলে গেছিলাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই বলবো তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখো, আর আমিও তোমাদেরকে বলে দেবো। আর ভিডিও দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোথায় গেছিলাম। তো আমরা ট্রেন থেকে তো নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ এটাই আমার লাস্ট গন্তব্যস্থল ছিল, ট্রেনের লাস্ট স্টপেজ ছিল এই অবধি। তারপরে ট্রেন থেকে নেমে আবারও 1 ঘন্টা জার্নি করে এই আমাদের লোকেশান ছিল আজকে যে স্বামীনারায়ণ মন্দির, যেটা হচ্ছে সবার মুখে প্রচারিত, সবাই এখন যাচ্ছে, মানে মানুষের ভিড় ওখানে ঢল নেমেছে। আর আমরা যখন গেছিলাম তখন অতটা ভিড় ছিল না, সুস্থ শান্তভাবে একদম মন্দিরটা দর্শন করেছি। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা দুজনে গেছি, আমাদের দুজনের কাছে এত সুন্দর লেগেছে। কিন্তু একটাই মানে টাইমিংটা বাজে কি, যে সকাল 12টার মধ্যে ক্লোজ করে দেয় মন্দির, আবার বিকেলে খোলে, বিকেল থেকে আবার 8টা অবধি থাকে। আর 12টা থেকে 3টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেখানে ভেতরে কিন্তু ওরা অ্যালাউ করে না থাকার জন্য, আমাদের বাইরেও থাকার জন্য কিছু ছিল না। আর যারা গেছো বা যারা যাওনি বা যারা যাবে, যাই হোক, যারা গেছো তারা নিশ্চয়ই জানো বাইরে কিচ্ছু নেই। কিন্তু মন্দিরের ভেতরে এতটাই সুন্দর, আর ওই দেখতে দেখতে টাইম চলে গেছে, আর বাইরে কিছু ছিলও না, বসা ওয়েট করারও কিছু ছিল না, তাই আমরা বাধ্য হয়ে বাড়ি চলে আসতে হয়েছে। কিন্তু যেইটুকুনি টাইম ভেতরে ছিলাম, মন্দিরের ভেতরে ছিলাম, একদম দারুণ পরিবেশ। তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছ, তুলে ধরেছি যেটুকুনি আমার সাধ্যের মধ্যে হয়েছে, তোলার মতন তুলতে পেরেছি সেইটুকুনি তোমাদের কাছে তুলে ধরেছি। আর ভেতরে যে মন্দিরের যে কারিকার্য, এক একটা কোণা, এক একটা মানে দারুণ দারুণ, আমার কাছে তো দারুণ। ভেতরের এই যে সিন, আর আর সেদিন ছিল রোদ ঝলমলে, আরও সুন্দর পরিবেশ। আর পুরো একদম দেখতেই পাচ্ছ সিনারির মতন জিনিসটা লাগছে। তো যাই হোক, অনেক বাধা অতিক্রান্ত করে একদিন যাব বলেছিলাম এইখানে, তো চলে গেছিলাম। চলে গিয়ে তো সব কিছুতে সামিল হতে পেরে খুবই ভালো লেগেছে। কিন্তু একটাই আফসোস, থাকার জায়গা ছিল না। কিন্তু আরেকটুখানি থাকতাম, আরেকটুখানি সময় কাটাতাম, এতটাই সুন্দর পরিবেশ ছিল, তোমাদের কাছে তুলে ধরলাম। আর যেহেতু বাইরে থাকার জায়গা ছিল না, তো সেই কারণে আমাদের ব্যাক করতে হয়েছিল। তো চলো, এটুকুনি আমার ভিডিও ছিল, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।